আউয়াল নবীর আগমনে খুশিতে আনন্দে উল্লাসে আহলান সাহলান মারহাবার ধ্বনি দিয়া ইয়া নবী সালামু আলাইকা মুস্তাফা জানে রহমত কালা কো সালামের ধ্বনি দিয়া সবচেয়ে আউলা আলহা আমার নবীর ধ্বনি দিয়া রাস্তায় বের হয়। আর জঙ্গিবাদীরা নবীর দুশমনেরা লাঠি নিয়ে রাস্তার মুড়ে মুড়ে বসে বসে নবীর প্রেমিকদের উপর আক্রমণ করে। ওরা ইয়াজিদের উত্তরসূরি, ওরা হলো আবু জাহেলের দল। ঠিক না বেটি? আগমনে খুশি হয়ে জুলুসে বের হয়েছে। আমার ভাইকে তারা নির্মমভাবে পিটিয়ে শহীদ করেছে কিশোরগঞ্জে। যারা পিটিয়ে শহীদ করেছে তারাও মুসলমান, তারাও দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা। তারাই ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছোট ছোট বাচ্চাদের গাড়ির ভিতরে জুলুসের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। জুলুসের ভিতরে অতর্কিত জঙ্গি হামলা করেছে। অসংখ্য মানুষ আহত, হাসপাতালে এখনো ভর্তি আছে। তারাও নবীর উম্মত দাবিদার, তারাও আজান দিয়ে নামাজ পড়ে, যেইভাবে আজান দিয়ে ইয়াজিদও নামাজ পড়েছিল। কথা বলেন না কেন? যেইভাবে কারবালার ময়দানে হুসাইনের তাবুতেও আজান হয়েছিল, ইয়াজিদের তাবুতেও আজান হয়েছিল, হুসাইনের তাবুতেও জামাতে নামাজ হয়েছে, ইয়াজিদের তাবুতেও জামাতে নামাজ হয়েছে। এক আজানের দাবি হলো হুসাইনকে হত্যা করে মসনদ দখল করো, সিট দখল করো, ক্ষমতা দখল করো। আর এক আজানের ধ্বনির আওয়াজের ইচ্ছা ছিল জীবন দিয়ে দাও, ঈমান নয় গলা দাও, আল্লাহকে খুশি করো। এটা হুসাইনি। যারা নবীকে ভালোবাসে তারা আক্রমণাত্মক হয় না, তারা প্রতিহত করে। হুসাইন আক্রমণ করে নাই, প্রতিহত করেছে। ইয়াজিদ আক্রমণ করেছে, হুসাইন প্রতিহত করেছে। ইয়াজিদ জাহান্নামী লানাতুল্লাহ, আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। মুহাব্বতের নাম হলো ঈমান, মুহাব্বতের নাম ঈমান। কষ্টের সাথে কথাগুলি বলছি। বাংলাদেশের অনেক জায়গায় এই জঙ্গিবাদের প্রতিবাদে মানববন্ধন এবং মিছিল হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যদি ঈমান এবং বিশ্বাস এবং সঠিক জ্ঞান আপনার মাথায় থাকে, আমি প্রত্যেকটা জুমায় কোরআন হাদিস, কোরআন সুন্নাহ থেকে দলিল দিয়ে রেফারেন্সের ভিত্তিতে আমি কথা বলি। বানোয়াট মন গড়া কথা বলি না, কারণ লেখাপড়া করে আসছি, না করে আসি নাই। আল্লাহ রহমত কিতাবের জন্য আলাদা বক্সেল বানিয়ে রেখেছে, প্রায় 1-2 লাখ টাকার কিতাবই আছে। আর বাবার রক্ত জড়ানো নয়, শুধু গাম জড়ানো, রক্ত জড়ানো টাকা দিয়ে লেখাপড়া করেছি। মিথ্যা বলার জন্য আসি নাই। নবীর পক্ষে কথা বলি, আমার পক্ষে নয়। নবীর পক্ষে কথা বললে ইমানদার খুশি হয়, ঠিক না বেঠিক? নবীর পক্ষে কথা বললে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়, শয়তান বেজার হয়। শয়তান জীবনে 4 বার বেজার হয়ে কেঁদেছে। কয়বার? 4 বার। 1 নাম্বার, যেই দিন আল্লাহ শয়তানকে জান্নাতের ভিতর থেকে লানত দিয়ে বের করে দিয়েছেন, সে চিৎকার করে করে কেঁদেছে, চিৎকার করে করে কেঁদেছে। যেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, দুনিয়ার মধ্যে যেদিন পাঠিয়েছেন ওই দিন শয়তান চিৎকার করে কেঁদেছে। আপনার আমার নবী আগমন করেছেন, শয়তান কাঁদে কেন? কারণ শয়তানের শয়তানি বন্ধ হয়ে যাবে। তো আমার নবীর আগমনে বেজার কে? কথা বলেন না, বেজার কে? আর আল্লাহর সমস্ত জাহান ওই দিন খুশিতে মাতোয়ারা হয়েছে। আসমান জমিন উজালা নূরে, চন্দ্র গ্রহ তারা ঝলমল করে, আনন্দে আত্মহারা সৃষ্টিকুল ফেরেশতারা। কারা আত্মহারা? সৃষ্টিকুলের সমস্ত ফেরেশতারা আত্মহারা। আনন্দে আত্মহারা সৃষ্টিকুল ফেরেশতারা, নবীর আগমনে জাহান মাতোয়ারা, নবীর আগমনে
জাহান নবীর আগমনে মাতোয়ারা, পুরো জাহান নবীর আগমনে রবিউল আউয়ালের বারী রবিউল আউয়াল, নবীর আগমনে খুশিতে আনন্দে উল্লাসে আহলান সাহলান মারহাবার ধ্বনি দিয়া ইয়া নবী সালামু আলাইকা মুস্তাফা জান রহমত পেলা কো সালামের ধ্বনি দিয়া সবচেয়ে আউলা আলাহা আমারা নবীর ধ্বনি দিয়া রাস্তায় বের হয়। আর জঙ্গিবাদীরা নবীর দুশমনেরা লাঠি নিয়া রাস্তার মুড়ে মুড়ে বসে বসে নবীর প্রেমিকদের উপর আক্রমণ করে। ওরা ইয়াজিদের উত্তরসূরি, ওরা হলো আবু জাহেলের দল। ঠিক না বেঠিক? এমনি একটা ভাই জান দেয় না, যে নবীকে ভালোবাসে সে জান দিত প্রস্তুত, যে নবীকে ভালোবাসে সে ফারুকের মতো গলা দিত প্রস্তুত থাকে, যে নবীকে ভালোবাসে হুসাইনের মতো জীবন দিত প্রস্তুত থাকে। আল্লাহর শপথ করে বলছে, আমার নবীর জন্য যদি 1000 বার কুরবানি হতে হয় এই গোলাম রাজি আছে। নবীর জন্য যদি 1000 বার এই জীবনটা দিতে হয়, 1000 বার জীবন দিতে প্রস্তুত আছে। আমার নবীকে না পাইলে দুনিয়া দিয়ে কি করবার, আখিরাত দিয়ে নবী যদি আপনার উপর নারাজি থাকে মিয়া, ওই টুপি ওই দাড়ি ওই নামাজ আর ওই রোজার কি দাম হলো? ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় বলাৎকারী করো আর নবীর মিলাদুল নবীর জুলুসে আক্রমণ করো, লজ্জা লাগে না তোমাদের? তোমরা প্রকাশ্যভাবে নবীর দুশমন এবং এই বাংলাদেশের জঙ্গিবাদ সৃষ্টির মূল উৎস হলো তোমরা। আজ পর্যন্ত বিগত কোন বছরে এরকম হয় নাই। এই ব্রাহ্মণবাড়িয়ায় যে সমস্ত ঘটনা এই সোমবার মিলাদুল নবীর জুলুসে হয়েছে, নজিরবিহীন, মেনে নেওয়ার মতো নয়। আমার নবীর আগমনে খুশি হয়ে জুলুস করছে, তোমাকে গালি দেয় নাই, তোমার উপর আক্রমণাত্মক কথা বলে নাই। নবীর আগমনে খুশি হলে যদি তুমি লাঠি দিয়ে আঘাত করো, ছুরি দিয়ে আঘাত করো, গাড়িতে আগুন জ্বলিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে জ্বালিয়ে দাও, বুঝা গেল তোমাদের উদ্দেশ্য হলো ইসলাম প্রতিষ্ঠা নয়, জঙ্গিবাদ প্রতিষ্ঠা করা। তোমরা ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, তোমরা ওলি বিদ্বেষী, তোমরা জাহেল এবং তোমরা জঙ্গিবাদ সৃষ্টিকারী। এছাড়া তোমাদেরকে আমরা আর কোনো কিছু মনে করতে পারি না, কারণ নবীর আগমনে যে খুশি হয় না শয়তানের খুশি হয়। কষ্টে কথাগুলো বলেন, প্রতিবাদ করা ইমানের দায়িত্ব। আপনার ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, কিছু যায় আসে না। আমার নবীর জুলুসে নবীর প্রেমিক গিয়েছে, নবীর প্রেমিকের গায়ে আঘাত করেছে, এটা আমার সহ্য হবে না। আমরাও জুলুস করেছি, ঠিক না বেঠিক? আপনারা জুলুসে যান নাই জুমার দিন, নবীর মুহাব্বতে গিয়েছেন। কার মুহাব্বতে? আপনাদেরকে যদি কেউ আক্রমণ করতো ঠিক থাকতে পারতেন? এটা ঠিক না, বুঝতে হবে দিন কি सूरत चुभ रहा है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब के मुस्तफा के सामने। দুনিয়ার মধ্যে যতই ইবাদতকারী আমলদারি দেখাও না কেন, যতই সুফিগিরি দেখাও না কেন, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, নবীর বিরুদ্ধে আঙ্গুল উঠাইবা, নবীর শান এবং আজমতে আঙ্গুল উঠাইবা, রোজ হশর में क्या जवाब के मुस्तफा के सामने, মুস্তাফার সামনে তুই জবাব না দিয়া এক পাও দিতে পারবি। কারণ হাসরের ময়দানে একমাত্র সুপারিশের অধিকারী আমার দয়াল। হাসরের ময়দানে সুপারিশের একমাত্র অধিকারী কে? আমার দয়াল নবী। ভাই তোমার সাথে জমি নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নয়, খাবার নিয়েও দ্বন্দ্ব নয়, টাকা নিয়েও দ্বন্দ্ব নয়, কোনো কিছু নিয়েও দ্বন্দ্ব নয়। সমস্যা কোথায়? তুমি আমার নবীর শান মানকে ছোট করতে চাও, আর আমি আমার নবীর শান মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার জিকিরকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি বাড়িয়ে দিয়েছি। চেষ্টা করে কমাবে কেমন? আমিও চাই আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আমি নবীর প্রশংসা করতে চাই, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। আমার নবী বলেন আমার উপর দুরূদ যখন পড়ে সাথে সাথে তার কণ্ঠের আওয়াজ আমি নবীর কানে মদিনায় পৌঁছে। আর ব্যাককলরা বলে 12 রবিউল আউয়াল মিলাদুন নবী করে নবী আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, নবী 2 দিন মারাও গেছেন। নাউযুবিল্লাহ কোন না? নবী মারা গেলে হায়াতুন নবী হয় কি? নবী মারা গেলে হায়াতুন নবী হয় কি? একজন শহীদের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? কথা বলেন না, শহীদের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? আল্লাহ কোরআনে সূরা বাকারার মধ্যে বলেন ওয়ালা তাকুনু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করে, আমার রাস্তায় জীবন দেয়, তাদেরকে ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও করিও না, চিন্তাও করি।
যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত বলে ধারণাও করা যাবে। এর মানে তারা কি? তারা কি জিন্দা। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা কি জিন্দা। আল্লাহ যদি বলেন তাদেরকে মৃত বলে ধারণাও করিও না, তারা জিন্দা। আমার নবীর জন্য যারা শহীদ হয় তারা যদি জিন্দা হয়, নবী মোরা সামান্য সময়ের জন্য আমার আল্লাহ আমার নবীর মৃত্যুর স্বাদ দিয়েছেন, দেহ থেকে বের করেছেন মৃত্যুর স্বাদ বোঝানোর জন্য। সাথে সাথে মৃত্যুর স্বাদ বোঝানোর শেষ আমার আল্লাহ আমার নবীর রূহ ফিরিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আমার নবীর রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত যেইভাবে আপনার আমার দেহের ভিতরে রূহ আছে, কিয়ামত পর্যন্ত আমার নবীর দেহের মধ্যে থাকবে। এই জন্য আমার নবী হলেন হায়াতুন নবী। হায়াতুন নবীর কোনদিন মৃত্যু দিবস পালিত হয় না। বন্ধুগণ আমার শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই ভারত উপমহাদেশ থেকে হাদিসের কিতাব এনে আমাদের এই হাদিসের প্রচার করেছেন, যার মাধ্যমে আমরা হাদিসের বাণী পেয়েছি। ওনার আব্বাজান আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি বছরে আমার নবীজির মিলাদুন নবী পালন করতেন, তাবারুকের ব্যবস্থা করতেন। এক বছর আমার নবীজির মিলাদুন নবী পালন করতে গিয়ে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার অভাবের কারণে, দরিদ্রতার কারণে, টাকা পয়সা না থাকার কারণে মিলাদুন নবী পালন করতে গিয়ে তাবারুকের ব্যবস্থা করতে পারেন নাই। অল্প কিছু টাকা দিয়ে কিছু সানাবুটের ব্যবস্থা করেছেন। সানাবুটের ব্যবস্থা করেছেন। হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সানাবুটের ব্যবস্থা করে ঈদে মিলাদুন নবী মাহফিল করে তাবারুকের ব্যবস্থা করেছেন। মনের ভিতরে মনে কষ্ট প্রতি বছর নবীর মিলাদুন নবীর মাহফিল করে তাবারুকের ব্যবস্থা করে শত শত মানুষ আমি আব্দুর রহিমের বাড়ি থেকে খেয়ে যায়। দরিদ্রতার কারণে টাকার অভাবে মিলাদুন নবীর মাহফিলের তাবারুকের ব্যবস্থা করতে পারি নাই। সামান্য কিছু টাকা নিয়ে সানাবুটের ব্যবস্থা করে মানুষের মধ্যে বিতরণ করে দিলেন। যখন রাতের বেলায় আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ঘুমায়া গেলেন, ঘুমায়া যাওয়ার পরে হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় যখন ঘুমায়া গেলেন, ঘুমানোর সাথে সাথে স্বপ্নের ঘরে আমার মদিনার কামলিওয়ালা নবী আব্দুর রহিমের ঘরে এসে হাজির হয়ে গেছে। এবার আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব ডাক দিলেন, দরিদ্রতার কারণে আমার মিলাদুন তাবারুকের ব্যবস্থা করতে পারো নাই। কিছু সানাবুটের ব্যবস্থা করেছে জন্য তোমার অন্তরের মধ্যে বড় কষ্ট। আব্দুর রহিম আমি নবী তোমার মিলাদুন নবীর লাবান খাওয়ার জন্য মদিনা থেকে হিন্দুস্তানে হাজির হয়ে গেছে। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাও করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী গোলামের ঘরে হাজির হয়েছেন। আমার মিলাদুন নবীর মাহফিলের তাবারুক নেওয়ার জন্য নবী গো আমি আপনার কাছে বড় আপনার কাছে মিলাদুন নবীর তাবারুক নেওয়ার জন্য করতে পারি নাই। আমার নবী বলেন আব্দুর রহিম রে তোমার সানাবুট আমাকে দাও, আমি খেতে চাই কোনো কারণ নাই। রহিম মুহাদ্দিস দেহলভী যখন নবীজির হাতে সানাবুট দিলেন, আমার নবী আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী দিকে তাকায় বলতেছেন আমার কাছে কি তোমার কাছে চাওয়ার আছে? নবী যদি কয় আমার কাছে চাওয়ার আছে তার মতো কত ভাগ্য এত সুকপাল কার আছে? আব্দুর রহিম মুহাদ্দিস রাহমাতুল্লাহ চোখের পানি ছেড়ে
আমি আপনার কাছে চাইবো নবী আপনি আমার তাবারুক নেওয়ার জন্য মদিনা থেকে দেখার জন্য আমি আপনার কাছে তাবারুক হিসাবে মুবারক তাবারুক হিসাবে কি চুল মুবারক আমার নবী আব্দুর রহিম তাবারুক হিসাবে আব্দুর রহিম স্বপ্নে সবাই বলেন স্বপ্নে এবার আপনাদের বিবেক থেকে আমি জানতে চাই সাথে সাথে ঘুম ভেঙে গেল আপনাদের কাছ থেকে জানতে চাই কি স্বপ্নের মধ্যে না দেখলেন মুবারক দিলেন ওই আমার মত আব্দুর রহিম মুহাদ্দিস হাতের মধ্যে মুষ্টি হাতের মুষ্টির ভিতরে দেখতে পায় স্বপ্নের আমার নবী যে তাবারুক হিসাবে হাতে এর মানে শ্বশুর হিন্দুস্তানের জমিনে এসেছেন এই জন্য বলা ওই আব্দুর রহিম দেখতে পাইলেন হাতের মধ্যে চুল মুবারক ও বিশ্বাসের মুবারক দিয়া গেলেন রহিম একটা নিয়ে রাখলো এই চুল মুবারকের ছড়ায়া গেল ওই যে মুনাফিকের বাচ্চারা যে ভিতরে নবীর উপরে আক্রমণ করেছে লাঠি দিয়ে করেছে আমার ভাইকে আমাদের যাওয়ার ব্রাহ্মণবাড়িয়ার নবীর মস্কারি করে মস্কারি করে সুল মুবারক নাকি তোমাকে আমাদেরকে দেখাও বীর প্রেমিক আব্দুর রহিম সামনে নিয়ে আসলেন এসে বলতেছেন বুঝবে না